নেত্রকোনার কেন্দুয়া থানাধীন বিষ্ণুপুর গ্রামে কায়েম হত্যা মামলার আসামিদের ৪৮টি পরিবারের বাড়িঘরে দফায় দফায় হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিষ্ণুপুর গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ২৫ মে বিকেলে এক রক্তক্ষয়ী সংঘর্ষে আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় ২৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। ফলে আসামিপক্ষের লোকজন চলে যায় আত্মগোপনে। এরপর আসামিদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, গরু, ছাগল, হাঁস, মুরগি, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র লুটপাট হয়েছে বলে অভিযোগ ওঠে। সরেজমিনে হত্যা মামলার আসামি ও ক্ষতিগ্রস্ত আব্দুল লতিফ মেম্বার জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের দুপক্ষের মারামারিতে কাইয়ুম নামে একজন আহত হয়ে মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে পুলিশি গ্রেপ্তার এড়াতে আমরা যেভাবে পেরেছি আত্মগোপনে চলে যাই। এই সুযোগে ক্ষতিগ্রস্তের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর হয়। এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, ঘটনার পর আমরাও তো রোগী নিয়েই ব্যস্ত ছিলাম, নিজেও আহত হই। তারা নিজেরাই নিজেদের মালামাল সরিয়ে নিয়েছে। ঘর ও আসবাবপত্রের ভাঙচুর বিষয়ে কিছুই জানেন না তিনি। কাইয়ুম নিহত হওয়ার পর ওই লুটপাটের ঘটনায় গত ৯ জুন থানায় মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত কামরুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার। আমেনা ইসলাম, আজকের সংবাদ।